আজকে আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি এটি একটি তেলেগু ফ্যান্টাসি থ্রিলার মুভি। মুভিটির নাম ওরু পেরু ভাইরাভাকোনা। তো চলুন মুভির কিছু ঝলক দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। చూసేది కొంచెం చేతి కంటిన రక్తాన్ని కడిగినంత సులువు కాదు బసవ, చేసిన పాపాన్ని కడగడం. కడిగినంత సులువు కాదు బసవ, చేసిన పాపాన్ని కడగడం. তো হাই, আমি এসআর রোমানা, সিনেমা উইথ রোমানার নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। মুভির শুরুতেই আমরা বিশাল গহীন জঙ্গলের মাঝে ভাইরাভাকোনা নামের রহস্যজনক একটা গ্রাম দেখতে পাই। চীন জঙ্গলের ভিতরে আসলে আমরা দেখি একজন লোক কেন জানি এই জঙ্গলের ভিতরে দৌড়ে প্রাণপণে পালানোর চেষ্টা করতেছে। তো লোকটি দৌড়াতে দৌড়াতে একটা জায়গায় এসে থেমে গিয়ে পিছনে তাকাতেই ধ্যাম করে কালো পোশাক পরা একটা লোক গাছ থেকে নিচে ঝাঁপ দেয়। পরিস্থিতিটা বুঝে ওঠার আগেই কালো পোশাক পরা আরো কিছু লোক সেম ভাবে মারাত্মক স্টাইলে এন্ট্রি নেয়। এরপর দেখি এরা এই লোকটিকে মেরে ভয়ঙ্কর ভাবে টেনে জঙ্গলের ভিতরের দিকে নিয়ে যাচ্ছে, আর লোকটি বাঁচার জন্য আত্মচিৎকার করতেছে। তো এই লোকগুলো কে, আর এই ভাইরাভাকোনা গ্রামের রহস্যটাই বা কি? এই প্রশ্নটা রেখে স্ক্রিন অন্ধকার হয়। ওই সিন চলে আসে একটা পুলিশ স্টেশনে। ইন্সপেক্টর রাঙ্গা শুয়ে আছে, এমন সময় একটা মেয়ে কল করে বলে, স্যার আমি শ্রীকৃষ্ণপুরম গ্রাম থেকে বলতেছি, একজন চোর বিয়ে বাড়িতে গহনা চুরি করতে এসে ধরা পড়েছে, মনে হচ্ছে এখানকার লোকেরা তাকে মেরে ফেলবে, প্লিজ আপনি তাড়াতাড়ি এসে ওকে বাঁচিয়ে নিন। রাঙ্গা বলে, তো চোরকে বাঁচাতে তুমি এত টেনশন করছো কেন? তুমি কি চোরের পার্টনার? মেয়েটি বলে, না স্যার আমি এই বিয়ের নববধূ। এটা শুনে রাঙ্গা ঝটকা খেয়ে বলে, তাহলে তুমি তাকে বাঁচাতে চাইছো কেন? মেয়েটি বলে, স্যার সবার জীবনই সমান মূল্যবান, সেটা চোর হোক বা যেই হোক। সিন চলে আসে বিয়ে বাড়ির ভিতরে। আমরা দেখি চোর নিজেকে বাঁচাতে একটা ঘরের ভিতরে ঢুকে গেটটা লাগিয়ে দিয়েছে, আর গ্রামের লোকেরা রেগে মেগে সেই গেটটা ভাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছে, বাট পারছে না। এমন সময় মেয়ের চাচা মাইকে অ্যানাউন্স করে, যে লোক চোরটিকে মেরে তার হাত কেটে আনতে পারবে আমি তাকে আমার সার্ভে পল্লীর আক্ষেতটা দিয়ে দিব। এটা শুনতেই লোকদের এনার্জি চরম লেভেলে পৌঁছে যায় ও সবাই দরজাটা ভাঙার জন্য প্রাণপণে লেগে পড়ে। সিন চলে আসে রুমের ভিতরে। আমরা দেখি চোর রুমের ভিতরে রিল্যাক্সে বসে আছে। এদিকে জমি দেওয়ার কথা শুনে কিছু লোক অস্ত্র শস্ত্র নিয়ে জানালা ভাঙতে লেগে পড়েছে, তো কিছু লোক বাসার ছাদে উঠে ছাদ ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা শুরু করেছে। সিন আবার রুমের ভিতরে আসে। আমরা দেখি চোর সব গহনাগুলো সুটকেস থেকে নিয়ে এরপর হেলমেট পরে নিয়ে কেন জানি ম্যাচ লাইট জ্বালায়। ব্যাস, এরপর দরজাটা খুলতেই সবাই এখন হামলা করবে, বাট একই চোর দেখি নিজের গায়ে নিজেই আগুন লাগিয়ে বের হয়েছে। নে এবার কে ধরার জন্য কাছে আসবি আয়। চোরের এই বুদ্ধি দেখে সবাই তো অবাক। তো চোর সবার চোখের সামনে দিয়ে দৌড়ে পালাতে থাকে, বাট কেউ চোরকে ধরার জন্য কাছে আসার সাহস পায় না। চোর দূরে চলে গেলে লোকেরা যে পিছু নিবে সেটারও বুদ্ধি নেই, কারণ চোর ক্ষেতের ভিতর যেদিক দিয়ে দৌড়াচ্ছে সেই দিকের ক্ষেতেই আগুন লেগে যাচ্ছে। কে এই আগুনের মাঝে আসবে? তো চোর একটা জায়গায় এসে হেলমেটটা খুলে ফেলে এবং প্ল্যান মতো পাশের নদীতে ঝাঁপ দেয়। এরপর সে নদীর অপর পাড়ে এসে গায়ের কাপড়গুলো খুলে উপরে উঠে আসলে আমরা দেখি সে এখানে তার বাইক আগে থেকেই লুকিয়ে রেখেছিল। তো আর কি, বাইকে উঠে দে খারাটান। তো এই ছেলেটির নাম বাসাভা লিঙ্গাম ওরফে বাসু। বাসু বাইকে করে চলে যাচ্ছে, পথের মাঝে ইন্সপেক্টর রাঙ্গা মুখোমুখি পড়ে যায়। রাঙ্গা বাসুকে গভীর মনোযোগ দিয়ে দেখে বলে ওঠে, আসলে একটা চোর বাইকে করে যাচ্ছে, ওর পথ আটকাও। লোকটি বলে, বাইকের নাম্বারটা কত স্যার? রাঙ্গা ভেবাচাকা খেয়ে আমতা নামতা করতে থাকলে পাশ থেকে কনস্টেবল বলে ওঠে, কালো এবং লাল রঙের পালসার বাইক, নম্বর প্লেট TS09EJ3642। রাঙ্গা তো শক। কনস্টেবল বলে, আপনি দেখেছেন স্ট্যান্ড আর আমি দেখেছি নাম্বার HCAN স্ক্যান। তো বাসু একটা জায়গায় এসে বাইক থামাতেই প্ল্যান মতো সেখানে একটা গাড়ি চলে আসে। যে ছেলেটি গাড়ি নিয়ে আসলো এর নাম জন। এই জন বাসুরই লোক। তো বাসু চুরি করে আনা গহনাগুলো অন্য একটা ব্যাগে ভরে সেটা জনকে দেয় এবং গলা থেকে সেই আইডি কার্ডটা খুলে গাড়িতে রাখে। এরপর গ্রে কালারের সেই শার্টটাও খুলে ফেলে। তারপরে এরা চলে যাওয়ার সময় দেখি এরা সেই বাইকটাকেও জঙ্গলের মাঝে ফেলে রেখে চলে যাচ্ছে। গেল রাঙ্গার আইনস্টাইন মার্কা বুদ্ধি সব জ্বলে গেল। তো পথের মাঝে রাজেশ নামের একজন বাসুকে ফোন করে বলে, তোকে ফোন করছি, ধরছিস না কেন? বাসু বলে, এখন বলেন ভাই।
রাজেশ বলে মহেশবাবুর একটা সিনেমাতে আগুনের মাঝে দৌড়ানোর স্টান্ট করার জন্য লোক প্রয়োজন, ফাইট মাস্টার তোকে দিয়ে কাজটা করানোর জন্য কল করেছিল। এবার আমরা বুঝতে পারি বাসু আসলে সিনেমাতে স্টান্টম্যানের কাজ করে, আর এজন্যই সে গায়ে আগুন লাগিয়ে দৌড়ানোর মতো এমন ডেঞ্জারাস স্টান্টটা ইজিতেই করতে পেরেছিল। তো বাসু বিজি আছে বলে কলটা কেটে দিতে চাইলে রাজেশ বলে তুই কি এখনো ওই মেয়েকে নিয়েই পড়ে আছিস? মেয়েটিকে ভুলে যায় এবং কাজে মনোযোগ দে। মনে রাখিস জীবনে যদি ভালো কিছু করতে চাস তো ভূমিকে তোর ভুলে যাওয়া উচিত। বাসু বলে আমাকে যা বলার বলো, কিন্তু ভূমির সম্পর্কে খবরদার কিছু বলবে না। এই বলে বাসু কলটা কেটে দিয়ে ভূমির কথা ভাবতে শুরু করে আর সিন ফ্ল্যাশব্যাকে যায়। তো সিন চলে আসে সিনেমার শুটিং সেটে। আমরা দেখি বাসু অটোরিকশা নিয়ে জাম্প করার একটা স্টান্ট করতেছে। স্টান্ট শেষে বাসু সেই অস্থির একটা পার্ট নিয়ে অটোরিকশা থেকে বেরিয়ে আসে। এরপর সারাদিনের শুটিং শেষে সেই অটোরিকশাটা চালিয়েই বাসায় ফিরতে থাকে। পথের মাঝে হঠাৎ একটা বাইক তার অটোর সামনে চলে আসলে অ্যাক্সিডেন্ট হতে হয় না। এটা দেখে বাসু রেগে মেগে ছেলেগুলোকে গালি দিলে ছেলেগুলো আরো উল্টো পার্ট নিয়ে চলে যায়। তখনই দেখি এই ছেলেগুলোকে আসলে একটা মেয়ে ধাওয়া করেছিল। তো মেয়েটি চট করে বাসুর কাছে এসে বলে ওরা আমার ব্যাগ ছিনতাই করে পালিয়ে যাচ্ছে, প্লিজ ওদেরকে ফলো করো। এই বলেই মেয়েটি বাসুর অটোর পিছনে উঠতে ধরে, বাট পিছনের শুটিং এর জিনিস থাকায় মেয়েটি দুম করে সামনে বাসুর পাশেই বসে। ব্যাস বাসু তো মুহূর্তের মাঝে ক্রাশ খেয়ে যায়। তো মেয়েটি অটো স্টার্ট করার জন্য বলে যাচ্ছে, আর ওদিকে বাসু মুগ্ধ হয়ে মেয়েটির দিকে চেয়ে চেয়ে দেখেই যাচ্ছে। বাসুর কোনো হুঁশ নেই। মেয়েটি অনেক চেষ্টা করে বাসুর হুঁশ ফেরালে বাসুর লেগ খাড়া টান। তো মেয়েটি বাসুকে দ্রুত গাড়ি চালানোর জন্য চিল্লাতে থাকে, বাট বাসু সেভাবে গাড়ি না চালালে মেয়েটি বাসুকে বকা দিতে থাকে। এদিকে আবার বাসু এসব গালিতেও ক্রাশ খেয়ে যাচ্ছে, লে জ্বালা। তারপর কি বাসুর শরীরে কারেন্ট লাগে আর বাসু অপলক দৃষ্টিতে মেয়েটিকে চেয়ে চেয়ে দেখতে থাকে। তো একটা পর্যায়ে ছিনতাইকারীগুলো মেয়েটির হাত ফসকে বাইকে খাড়া টান দিলে বাসুর অটো আবার জ্যামে ফেসে যায়। এটা দেখে মেয়েটি দ্রুত জ্যাম খোলার জন্য যেভাবে ভগবানের কাছে প্রার্থনা শুরু করে সেটা দেখে বাসু আবার ক্রাশ খেয়ে যায়। তো জ্যাম খুলতেই বাসু দ্রুত গাড়ি টেনে আবার ছিনতাইকারীদের কাছে পৌঁছালে তারা একজন ফুল বিক্রেতার ফুলের ডালা বাসুর গাড়ির দিকে ছুঁড়ে মারে। লে আবার একে তো পরিবেশ পুরো রোমান্টিক হয়ে গেছে, তার উপর আবার একটা লাল গোলাপ গাড়ির সামনে আটকে গেছে, মানে পুরো একদম মাখো মাখো অবস্থা। তো এমন একটা মুহূর্তে গান শুরু হবে না তা কি হয়? মোটেও না। তাই একটা গান শুরু হয়ে যায়, বাট এসব নাচানাচি দেখলে আমাদের হবে না, চলুন আমরা সামনে এগোই। তো বাসু কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসে মেয়েটিকে জিজ্ঞেস করে তোমার নাম কি? মেয়েটি বলে ভূমি। এর মাঝেই ছিনতাইকারীরা একটা জায়গায় এসে বাইক থেকে নেমে পালাতে শুরু করলে বাসু দুম করে অটো থেকে নেমে তাদের পিছু পিছু দৌড়াতে শুরু করে। এদের পিছন পিছন ভূমিও দৌড় দেয়। ছিনতাইকারী একটা পরিত্যক্ত বিল্ডিং এ ঢুকে ভূমির ব্যাগটা খুলতেই কি যেন দেখে চমকে যায় ও ভয়ে ধ্যান করে ব্যাগটা ছুঁড়ে ফেলে দেয়। এর মাঝেই বাসু এসে ছেলেটিকে বলে দে টাকার ব্যাগটা ভালোই ভালো ফেরত দে। এটা শুনে ছেলেটি বলে টাকা? ভাই এই ব্যাগে যা আছে এমন কিছু আমি জীবনেও কারো ব্যাগে দেখিনি, আমি তো পালাচ্ছি, পারলে তুইও পালা, এই মেয়ে তোকে খেয়ে ফেলবে। এই বলে ছেলেটি দৌড় দিলে বাসু ভাবে ব্যাগে কি এমন আছে। তাই বাসু এসে ভয়ে ভয়ে ব্যাগে উকি মারলে দেখে এ কি, ব্যাগে তো একটা মানুষের হাড়গোড়। এটা দেখে বাসু তো রীতিমতো ঝটকা খেয়ে যায়। এর মাঝেই ভূমি সেখানে এসে পড়লে বাসু থ মেরে ভূমির দিকে এক নজরে তাকিয়ে থাকে। আসলে বাসু ভূমির ভোলা ভোলা চেহারায় ক্রাশ খেয়েছিল, বাট এখন ভূমির এমন ডেঞ্জারাস রূপ দেখে কলিজায় চোট পেয়েছে। তো ভূমি ব্যাগটা নিয়ে চলে যাওয়ার সময় বাসুকে থ্যাঙ্কস জানাই ও অটো ভাড়া দেওয়ার জন্য ব্যাগটা খুলতে ধরে। বাসু ভয়ে অটো ভাড়া না নিয়ে ইশারায় ভূমিকে তাড়াতাড়ি চলে যেতে বললে ভূমি যেতে থাকে আর বাসু পিছন থেকে ভূমিকে চেয়ে চেয়ে দেখতে থাকে। ভূমি নজরের আড়াল হওয়ার আগ মুহূর্তে এসে পিছন ফিরে বাসুর দিকে তাকাই ও বাসুকে দেখতে দেখতে চলে যায়। এর একটু পর বাসু রাজেশের ফোন পেয়ে রাজেশের সাথে দেখা করতে আসলে দেখে এলাকার সবচেয়ে বড় মাস্তান শঙ্কর ভাই এসেছে। রাজেশ বলে প্লিজ বাসু ভাইয়ের একটা কাজ করে দে। বাসু রেগে মেগে বলে কি কাজ? শঙ্কর বলে আমার গাড়ির পিছনের ডিকিতে একটা মেয়ে আছে, আজ রাতটা তাকে নিরাপদে রাখ, আগামীকাল আমার লোকেরা এসে ওকে নিয়ে যাবে। এটা শুনে বাসু রেগে মেগে গিয়ে গাড়ির ডিকিটা খুলতেই মেয়েটিকে দেখে চমকে যায়। সে দেখে মেয়েটি আর কেউ নয়, এটা সেই ভূমি যে আজকে তার অটোতে উঠেছিল। শঙ্কর ভাই বলে মেয়েটি অজ্ঞান হয়ে আছে। তো পুলিশগুলো চলে গেলে জন ও বাসু গাড়ি থেকে বেরিয়ে আসে। জন বলে ভাই আজ রাতটা এখানেই কাটাই। বাসু বলে গাড়িতে যে একটা আহত মেয়ে আছে সেটা ভুলে গেছিস? জন বলে মেয়ের চিন্তা বাদ দিয়ে এটা ভাব, পুলিশ গহনা চুরির কেসে আমাদেরকে ধাওয়া করে বেড়াচ্ছে, ধরা পড়লে কি হবে? তো বাসু জনের কথায় পাত্তা না দিয়ে গাড়ি করতে জঙ্গলের ভিতর দিয়ে চলতে থাকে। চলতে চলতে বাসু একটা রাস্তায় এসে পড়লে সামনে তাকাতেই রীতিমতো অবাক হয়ে যায়। সে দেখে এখানে পুরো রাস্তা একদম লাখো কোটি জোনাকি দিয়ে ভরা। এর মাঝে জন এসে হাজির, সেও এই দৃশ্য দেখে রীতিমতো অবাক। ওদিকে দেখি গাড়িতে থাকা মেয়ে গীতা চুপি চুপি গাড়ির ভিতর থেকে বাহিরে উকি দিচ্ছে। তো ওদিকে জোনাকির আলোতে আলোকিত রাস্তাটা দেখে জন বলে ভাই এই রাস্তাটা দিয়ে গেলে কেমন হয়? ব্যাস
এরপর দেখি এরা এই রাস্তাটা ধরেই সামনে এগিয়ে যাচ্ছে। তো এভাবেই যেতে যেতে এরা অনেক পথ আসার পর দেখে রাস্তা শেষ এবং সামনে একটা পুরনো প্রাসাদ, যে প্রাসাদের গেটে লেখা ভাইরাভাকোনা। মানে এটা সেই ভাইরাভাকোনা গ্রামের মেইন গেট, যে গ্রামের ভয়ঙ্কর সিন আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। তো বাসু গাড়ি নিয়ে সেই এলাকার ভিতরে ঢুকতেই একটা ছেলে ধ্যাম করে গাড়ির সামনে এসে পড়েও বলে এই গ্রামে বাইরের লোক প্রবেশ নিষেধ। এটা শুনে বাসু ছেলেটির উপর রেগে যেতেই দূরে বসে থাকে একটা লোক বলে ওঠে ওদের গাড়ির পিছনে একটা মেয়ে আছে, তাই ওদেরকে ঢুকতে দেয়। এটা শুনে বাসু যন্ত্র রীতিমতো অবাক। তো বাসু ব্যাপারটা এড়িয়ে গিয়ে গ্রামের ভিতরে ঢুকলে দেখে সেখানে অনেক লোক জড়ো হয়ে কি না কি সব আজব কর্মকাণ্ড করতেছে। এরা গাড়ি থেকে নেমে এসে একজন লোককে জিজ্ঞেস করে ভাই এখানে ডক্টর কোথায় পাওয়া যাবে। লোকটি ডক্টরের নাম ও ঠিকানা বুঝিয়ে দিলে এরা গাড়ি নিয়ে সেখানে আসে। এরপর দরজায় নক করতে এই মালটা বেরিয়ে আসে। জন বলে স্যার আপনি কি ডক্টর নারাপ্পা? মালটা বলে আমাকে দেখে কি ডাকাত মনে হচ্ছে? এটা শুনে বাসু বলে স্যার একটা অ্যাক্সিডেন্টের রুগী এনেছি, দ্রুত তার চিকিৎসা করুন। নারাপ্পা বলে রুগী কোথায়? এটা শুনে এরা অজ্ঞান হয়ে আছে, ওর হুঁশ ফেরাতে হবে। নারাপ্পা রেগে মেগে একটা রড নিয়ে এসে বাসুকে দিয়ে বলে এটা দিয়ে ওর মাথায় কয়েকটা হাঁকিয়ে দিন, হুঁশ ফিরলো, আর মারা গেলে তো বালাই মিটে গেল। বাসু বলে স্যার এসব কি বলছেন? নারাপ্পা রেগে মেগে বলে আমি হাঁস মুরগি কুকুর বেড়াল যে কারো চিকিৎসা করতে রাজি, বাট মেয়েদের চিকিৎসা করতে রাজি নই। ঈশ্বর এদেরকে পৃথিবীতে পাঠিয়েছেই পুরুষদের জীবন ধ্বংস করার জন্য। দেখুন দেখুন তার ফেসটা দেখুন একবার, ফেস দেখেই মনে হচ্ছে সে কত শত পুরুষের জীবন নষ্ট করেছে। এটা শুনে জন বলে স্যার এমন একটা নারী আমার জীবনটা ধ্বংস করেছে। এসব লেকচার শুনে বাসু নারাপ্পার কলার ধরে বলে গ্রামে কি আর কোনো ডক্টর আছে? নারাপ্পা বলে নেই। বাসু বলে তো এখন যদি আমি তোর পিঠে চাকু মারি তাহলে সেটার অপারেশন কে করবে? এটা শুনে নারাপ্পা আটকে উঠলে বাসু বলে ভালোই ভালোই মেয়েটির চিকিৎসা কর। এই বলে বাসু জনকে নিয়ে বাহিরে চলে আসে। এমন সময় বাসুর ফোনে একটা কল আসলে বাসুর নেটওয়ার্ক প্রবলেমের কারণে জনকে গাড়ির কাছে থাকতে বলে মোবাইল নিয়ে জঙ্গলের দিকে এগিয়ে যায়। তখন আমরা গাছের উপর সেই কালো পোশাক পরা লোকগুলোকে দেখতে পাই যাকে আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। তো বাসু আপন মনে ফোনে কথা বলতেছে, হঠাৎ দেখি সেই লোকটি বাসুর পিছনে চলে এসেছে এবং ভয়ঙ্কর ভাবে গর্জন করতেছে। বাসু গর্জন শুনে দুম করে পিছনে তাকালে দেখে কেউ নেই। এদিকে জন গাড়ির কাছে দাঁড়িয়ে আছে। হঠাৎ পাশের জঙ্গল থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসে। এই জঙ্গলের মাঝে কে কাঁদতেছে এটা দেখার জন্য জন কান্নার আওয়াজ ফলো করে করে জঙ্গলের ভিতরে ঢুকে পড়লে একটা জায়গায় এসে দেখে একটা মেয়ে জঙ্গলের মাঝে একা বসে থেকে কাঁদতেছে। জন মেয়েটির কাছে যেতে ভয় পাচ্ছে, আবার এটাও ভাবতেছে যদি মেয়েটির হেল্প করে মেয়েটিকে পটাতে পারি তো এখানেই হানিমুন হবে। তাই জন সাহস জুগিয়ে মেয়েটির পিছনে এসে বলে ম্যাম আপনি কাঁদছেন কেন? মেয়েটি ধ্যাম করে পিছন ফিরে তাকায় আর জন রীতিমতো ভয় পেয়ে যায়। মেয়েটি মিষ্টি করে বলে তুমি আমার দুঃখের কথা শুনে কি করবে? জন বলে এতে আপনার কষ্ট হালকা হবে। এটা শুনে মেয়েটি বলে আমার মনে হচ্ছে কাউকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে পারলে শান্তি পেতাম, তো আমি কি তোমাকে জড়িয়ে ধরতে পারি? জন খুশিতে গুলগুলা হয়ে বলে হ্যাঁ অবশ্যই, এই বুকটা তোমাকে দিয়ে দিলাম, তোমার যা খুশি করতে পারো। এটা শুনে মেয়েটি দুম করে জনকে জড়িয়ে ধরলে জনের খুশি আর কে দেখে। তো মেয়েটি বলে তোমার এই প্রশস্ত বুকটা পেতে দিয়ে তুমি আমার যে উপকারটা করলে আমি কি খুশি হয়ে তোমাকে একটা চুমু দিতে পারি? জন পুরো থ মেরে গেছে। মেয়েটি বলে কি হলো, একটা চুমু দিব? জন ভাব নিয়ে বলে আসলে আমার গোলুমলু চেহারা দেখে অনেক মেয়েই আমাকে চুমু খেতে চাই, বাট আমি কখনো রাজি হই না। কিন্তু এই জঙ্গলের মাঝে অসহায় একটা মেয়ে আবদার করতেছে, এখন না করি কিভাবে? ওকে চালিয়ে যাও। এটা শুনে মেয়েটি ধীরে ধীরে জনের মুখের দিকে এগিয়ে আসলে জন চোখ দুটো বন্ধ করে ঠোঁট দুটো পাউট করে রেডি, কিন্তু কিছ হচ্ছে না কেন। হঠাৎ জন চোখ খুলতে দেখে এ কি, মেয়ে কই? এটা দেখে জন ম্যাম ম্যাম বলে মেয়েটিকে ডাকতে শুরু করে। এদিকে ডক্টর নারাপ্পা গীতার চিকিৎসার জন্য ভেষজ ঔষধ বাড়তেছে আর জোরে জোরে গান গাচ্ছে। ওদিকে শুয়ে থাকা গীতা গানের ঠেলায় রেগে মেগে উঠে বসে ও কপালে লাগানো ফেক ব্লাডগুলো মুছতে শুরু করে। নারাপ্পা উঠে দাঁড়াতেই গীতাকে এইভাবে দেখে ঝটকা খেয়ে যায় ও বলে তুমি আহত ছিলে না? গীতা বলে না। এটা শুনে নারাপ্পা বলে হে ভগবান আমাকে শক্তি দাও, আমি এই নারীকে খুন করে পুরুষ জাতিকে ধ্বংসের মুখ থেকে রক্ষা করতে চাই। এই বলে নারাপ্পা গীতার দিকে তেড়ে আসতেই এই লে গীতা নারাপ্পার মাথায় মেরে দিলে নারাপ্পা বাবা গো বলে চিৎকার দিয়ে ওঠে। গীতা বলে লোকে কষ্ট পেলে তো ও মা গো বলে চিৎকার দেয়, অথচ তুমি বাবা গো বলছো কেন? নারাপ্পা বলে কারণ মাও নারী আর আমি নারী জাতিকে ঘৃণা করি। এটা দেখে গীতা রেগে মেগে ধ্যাম করে আরেকটা মেরে দেয় আর নারাপ্পার বাল্ব ফিউজ হতে শুরু করে। ওদিকে বাসু ফোন কলে কথা বলে শেষে গাড়ির কাছে ফিরে দেখে গাড়ি নেই। এদিকে জন ম্যাম ম্যাম বলে ডাকতে ডাকতে বাসুর কাছে এসে বলে দোস্ত ম্যামকে দেখেছিস? তাকে খুঁজে পাচ্ছি না। বাসু রেগে মেগে তাকালে জন বলে দোস্ত ম্যামের ফিগারটা সেই ছিল, হঠাৎ গায়েব হয়ে গেল। বাসু বলে ম্যাম গায়েব হয়ে গেছে সেই খবর আছে, এদিকে গাড়িটা যে গায়েব হয়ে গেছে সেটা চোখে পড়ছে না। এই বলে বাসু জনকে মারতে ধরে আর সিন চলে আসে জঙ্গলের ভিতরের একটা রাস্তায়। আমরা দেখি গীতা এদের গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে।
তো গীতা গাড়ির পিছনে দেখতে গিয়ে হঠাৎ সামনে আসে একদম সাইকেল আরোহীকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর গীতা লোকটির ভয়ঙ্কর চেহারা দেখে ভয়ে সরি বলে চলে যায় আর সিন চলে আসে নারাপ্পার কাছে। নারাপ্পা গীতাকে মারার জন্য বের হতেই বাসু ও জনকে দেখে বলে, তোমরা যে মেয়েকে এনেছিলে সে তো আহত ছিল না, সে আহত হওয়ার নাটক করে পড়েছিল। এটা শুনে বাসু জনকে বলে, তার মানে আমরা যে পথের মাঝে গহনা চুরির ব্যাপারে কথা বলছিলাম সেটা মেয়েটি শুনে ফেলেছে আর ওই গহনা সহ গাড়ি নিয়ে পালিয়েছে। নারাপ্পা বলে, ডুড তোমরা যদি আমাকে সাপোর্ট দাও তো আমি একাই ওই ডাইনিকে মেরে ফেলবো। সিন চলে আসে গীতার কাছে। গীতা পালাচ্ছে, হঠাৎ খেয়াল করে ওই সাইকেলওয়ালা তার পিছু নিয়েছে। এটা দেখে গীতা আরো দ্রুত গাড়ি চালাতে শুরু করলে ছেলেটি শীষ দিতে শুরু করে আর মুহূর্তের মাঝে চারদিক থেকে আরো অনেকগুলো লোক সাইকেল নিয়ে চলে আসে। এরপর সবাই মিলে জোরে সাইকেল চালিয়ে শেষমেশ গীতার গাড়ির সামনে এসে পথ আটকায়। গীতা বুঝে যায় এবার আর তার কিছু করার নেই, ব্যাস স্ক্রিন অন্ধকার হয়ে যায়। এরপর দেখি গীতা অজ্ঞান হয়ে রাস্তার পাশে পড়ে আছে আর নারাপ্পা তার জ্ঞান ফেরানোর চেষ্টা করতেছে। গীতার জ্ঞান ফিরতেই সে বাসু ও জনকে দেখে অবাক হয়। নারাপ্পা বাসুকে বলে, এই ডাইনির থেকে যা তথ্য নেওয়ার নিয়ে ওকে আমার হাওলায় ছেড়ে দাও। জন বলে, ওই গাড়ি কোথায়? গীতা বলে, কিসের গাড়ি? জন খেপে গিয়ে বলে, চুন্নি কোথাকার, গহনা সহ গাড়ি নিয়ে পালিয়ে এসেছিস, আবার বলছিস কিসের গাড়ি? এটা শুনে গীতা উল্টো পাট নিয়ে বলে, আমি চুন্নি হলে তোমরা কি হ্যাঁ অন্যের গহনা চুরি করে এনেছো, আবার বড় বড় কথা বলছো? এটা শুনে বাসু খপ করে গীতার গলায় চাকু ধরলে গীতা কাঁদতে কাঁদতে বলে, আমি গহনার ব্যাগ নিয়ে পালিয়ে যাচ্ছিলাম, পথের মাঝে একদল লোক সাইকেল নিয়ে এসে আমাকে ঘিরে ধরলো, এরপর তারা আমার দিকে কি যেন স্প্রে করলো আর আমি হুঁশ হারালাম। এটা শুনে বাসু গ্রামের মেইন গেটের দিকে এসে একটা লোককে জিজ্ঞেস করে যে কোনো গাড়ি এদিক দিয়ে বের হয়ে গিয়েছে কিনা। লোকটি বলে, এটা ভাইরাভাকুনা, এখানে মানুষ ঢুকতে পারে কিন্তু বের হতে পারে না। এটা শুনে এরা তো অবাক। বাসু রেগে মেগে নারাপ্পাকে বলে, তুমি আমাদেরকে চোর খুঁজে পেতে সাহায্য করবে। নারাপ্পা বলে, আমি কেন, আমি কি চোরের সর্দার নাকি? বাসু বলে, তুমি এই গ্রামের, তার মানে তুমি খুব ভালো করে জানো কে এই চুরিটা করতে পারে। এটা শুনে নারাপ্পা বলে, এই গ্রামে একজনই আছে যে তোমাদেরকে এই ব্যাপারে হেল্প করতে পারে, সে হলো পেদাম্মা। এই বলে নারাপ্পা এদেরকে নিয়ে একটা জায়গায় আসে ও পেদাম্মা পেদাম্মা বলে ডাকতে থাকে, বাট পেদাম্মার কোনো সাড়া পায় না। সিং পাশের একটা প্রাসাদে আসলে আমরা সেখানে একটা মহিলাকে দেখতে পাই। হ্যাঁ, এটাই সেই পেদাম্মা। তো ওদিকে বাসু পেদাম্মার সন্ধান না পেয়ে হতাশ হয়ে বসে আছে আর জন এই ফাঁকে হিসু করতেছে। এমন সময় হঠাৎ সাইডের প্রাসাদ থেকে আলোর ঝলক আসলে বাসু দেখে একটা বাচ্চা মেয়ে তাকে ইশারা করে প্রাসাদের ভিতরে চলে যাচ্ছে। এটা দেখে বাসু বাচ্চা মেয়েটির পিছন পিছন প্রাসাদের ভিতরে ঢুকলে দেখে পেদাম্মা একটা ছড়ি হাতে দাঁড়িয়ে আছে। তো বাসু পেদাম্মার কাছে আসতেই পেদাম্মা বলে ওঠে, কেমন আছো বাসাভালিঙ্গম? বাসু তো রীতিমতো অবাক। বাসু বলে, আপনি আমার নাম জানেন কি করে? পেদাম্মা বলে, আমি তোমার নামও জানি, তোমার ভালোবাসার মানুষটির সম্পর্কেও জানি। বাসু তো অবাক। পেদাম্মা বলে, তুমি ভূমির ভালোবাসাকে পূর্ণতা দিতে বড় লোকদের বাড়িতে বাড়িতে চুরি করতেছো, কিন্তু চুরি করা টাকা ভালো কাজে ব্যবহার করলেই কি সেটা পুণ্যের কাজ হয়ে যায়? তুমি যেভাবে ভূমিকে খুন করে তোমার হাতের রক্তগুলো মুছে ফেলেছো সেভাবেই কি পাপও মুছে যায়? এটা শুনে বাসু চমকে ওঠে আর সিন ফ্ল্যাশব্যাকে যায়। মানে ওই যে শঙ্কর ভাই ভূমিকে অজ্ঞান অবস্থায় বাসুর হাতে তুলে দিয়ে এক রাতের জন্য রাখতে বলেছিল এবং সকালে এসে নিয়ে যেতে চেয়েছিল না, তো এরপর বাসু ভূমিকে নিয়ে গিয়ে কি করেছিল সেই ঘটনায়। তো বাসু ভূমিকে তার বাড়িতে নিয়ে এসে শুইয়ে দেয় ও ভূমির পায়ের জুতা খুলে টুতা খুলে দিয়ে কিচেনে গিয়ে শরবত তৈরি করতে থাকে। এর মাঝেই ভূমির হুঁশ ফিরলে ভূমি চমকে ওঠে ও সে এখানে কেন সেটা বোঝার চেষ্টা করে। এমন সময় বাসুর ফোনে কল আসলে রিংটোনের শব্দ ভূমি কিচেনে তাকায়। তো বাসু ফোন রিসিভ করলে সিনেমা ডিরেক্টর বলে, বাসু একটা অপহরণের দৃশ্যে স্টান্ট করার লোক লাগবে, করবে? বাসু বলে, স্যার সারা জীবন কি এসব ছোটখাটো অপহরণের কাজই করব? মার্ডারের কাজ আমাকে দিতে পারেন না? বাহির থেকে এসব শুনে ভূমি তো চমকে যায়। সে মনে করে বাসুই তাহলে অজ্ঞান করে তাকে কিডন্যাপ করেছে। তাই বাসু কিচেন থেকে বের হতেই ভূমি হামলা করে বসে ও একটা লাঠি দিয়ে বাসুকে মেরে দেয়। কিন্তু ভূমি তো অবাক, সে দেখে লাঠি ভেঙে গেছে। তো এরপর দেখি বাসু ভূমিকে চেয়ারে বসিয়ে দিয়ে বলতেছে, তোমার ব্যাগে ওগুলো কোন মানুষের হাড় ছিল? সোজা সোজা বলো। ভূমি রেগে মেগে বলে, তুমি জানো না কার হাড় ছিল? তোমার বস তোমাকে বলেনি? বাসু বলে, না। এই বলে বাসু বাহিরে এসে গাড়ি থেকে পানির বোতল নিয়ে খেতে ধরতেই এই লে, বাসু তো ভেবে পাচ্ছে না কে এই তীরটা মারলো। তো বাসু সামনে থাকা জঙ্গলের দিকে চেয়ে থাকলে হঠাৎ বাসু তাড়াহুড়ো করে গাড়ির অপর পাশে লুকিয়ে পড়ে ও গাড়ির নিচ দিয়ে তাকালে দেখে একটা পিচ্চি ছেলে জঙ্গল থেকে বের হচ্ছে। এটা দেখে বাসু জঙ্গলের পিছন দিক দিয়ে গিয়ে ছেলেটিকে খপ করে ধরে ফেলে আর স্ক্রিন অন্ধকার হয়ে যায়। এরপর দেখি বাসু ছেলেটিকে রুমের ভিতরে এনে কান টানতেছে আর বলতেছে, বল তুই কে আর আমাকে হামলা করছিলি কেন? এমন সময় ভূমি এসে ছেলেটিকে দেখে সিদ্ধু বলে ডাক দেয়। এটা দেখে বাসু বলে, ও তাহলে এই হিরো তোমাকে বাঁচাতে এসেছিল? তো হিরো, আমি তোকে কখন থেকে বলতেছি তোর নাম কি, তো বলছিস না কেন? ভূমি বলে, ও কথা বলতে পারে না, ওকে ছেড়ে দাও। বাসু বলে, ও কথা বলতে পারে না বুঝলাম, কিন্তু তুমি তো বলতে পারো, তাহলে এবার বলো ব্যাগে কার হাড় ছিল?
সবুজে ঘেরা একটা গ্রাম। আমাদের পূর্বপুরুষেরা শত বছর আগে জঙ্গলের মাঝে এই গ্রামটি গড়ে তুলেছিল। সেই থেকে আজ পর্যন্ত আমরা এখানেই বাস করে আসতেছি। বলতে গেলে এটাই আমাদের ছোট্ট একটা পৃথিবী। কিন্তু হঠাৎ শঙ্কর নামের একটা লোকের কুনজর আমাদের গ্রামের উপর পড়লো। যেহেতু আমাদের গ্রামের জায়গাগুলো আমাদের নামে সরকারিভাবে দলিল করা ছিল না, তাই এই সুযোগটা নিয়ে শঙ্কর আমাদের জায়গাগুলো জোর করে দখল করে নিল এবং আমাদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়ে আমাদের বাড়িগুলো আগুনে পুড়িয়ে ফেললো। মুহূর্তের মাঝে আমরা ঘরহারা হয়ে পথে পথে ঘুরতে লাগলাম এবং পেটের দায়ে বাচ্চা বৃদ্ধ সহ সবাই নানা কাজ করে পেটের ভাত জোগাচ্ছিলাম। কিন্তু এভাবে আর কতদিন? তাই আমরা আমাদের বসত ভিটা ফিরিয়ে পাওয়ার দাবিতে আদালতে কেস করার সিদ্ধান্ত নিলাম এবং বড় একজন উকিল হায়ার করার জন্য আমাদের কাছে থাকা সকল টাকা একত্র করলাম। এরপর আমরা যখন সেই টাকাগুলো নিয়ে একটা উকিলের শরণাপন্ন হলাম, তখন উকিল আমাদের বলল ওই গ্রামেই যে আমাদের পূর্বপুরুষেরা শত শত বছর আগে থেকে বসবাস করে আসছিল। আদালতে সেটা প্রমাণ দেখানোর জন্য ওই গ্রামের জমিতে থাকা আমাদের পূর্বপুরুষের কবর থেকে হাড় বের করে সেটার ফরেনসিক টেস্ট করাতে হবে। আর তাই আমি ওই হাড়টা নিয়ে গিয়ে ফরেনসিক অফিসে দেই। কিন্তু ফরেনসিক রিপোর্টটা পাওয়ার আগেই শঙ্করের হয়ে তুমি আমাকে কিডন্যাপ করে ফেলেছ। এই বলে ভূমি রেগে মেগে সিদ্ধুকে নিয়ে চলে গেলে বাসু এখন কি করবে সেটা ভাবতে থাকে। তো এরপর কি এমন হয়েছিল যে বাসু নিজ হাতে ভূমিকে খুন করেছিল, সেই রহস্য রেখেই সিন বর্তমানে আসে। মানে ওই যে পেদাম্মা আর বাসু কথা বলছিল না, এর পরের ঘটনায় বাসু একা দাঁড়িয়ে থেকে কি যেন ভাবতেছে দেখে জন জিজ্ঞেস করে কি হয়েছে। বাসু বলে পেদাম্মা ভূমিও আমার ব্যাপারে সবকিছু কিভাবে জানলো, এর পিছনের রহস্য কি? তখনই গীতা এসে বলে বাসু আশেপাশে শীষ দেওয়ার আওয়াজ শুনতে পাচ্ছি, মনে হচ্ছে গহনা ছিনতাইকারীরা আশেপাশেই আছে। এটা শুনে বাসু রেগে মেগে একটা খড়ি হাতে নেয় ও তাদের মতো করেই শীষ দিতে শুরু করে। লোকগুলো তখন বাসুর কাছে পৌঁছাতেই বাসু পথ আটকে বলে যে আমার গহনা সহ গাড়িটা ছিনতাই করেছ সে এগিয়ে এসে আমাকে গাড়ির চাবিটা দাও। এটা শুনে সবাই সাইকেল ঘুরিয়ে নিয়ে পালাতে থাকলে বাসু একজনকে মেরে তার থেকে সাইকেলটা কেড়ে নেয়। এরপর বাসু সাইকেল নিয়ে সবাইকে ধাওয়া করতে থাকলে সবাই একটা পুরনো প্রাসাদে এসে ঢুকে পড়ে। বাসু ভিতরে এসে একজনকে মারতে শুরু করে ও বলে বল আমার গহনা কোথায়? তখন দূর থেকে রাজাপ্পা নামের একজন বলে ওঠে গহনা সব আমার কাছে। বাসু দেখে রাজাপ্পা চেয়ারে বসে থেকে গহনাগুলো পরম এক ভালোবাসায় দেখতেছে। বাসু বলে স্যার গহনাগুলো আমার। এটা শুনতেই রাজাপ্পা ক্ষিপ্ত হয়ে যায় ও বলে এই গহনাগুলো আমার আদরের মেয়ে কাত্তায়নীর। তখনই সিন ফ্ল্যাশব্যাকে যায় ও আমরা দেখি রাজাপ্পার মেয়ে কাত্তায়নীর যখন অনেক ছোট ছিল তখন রাজাপ্পা তার আদরের মেয়ে কাত্তায়নীর জন্য এই গহনাগুলো বানিয়ে দিয়েছিল। সিন বর্তমানে আসে। রাজাপ্পা রেগে মেগে বাসুর কাছে এসে বাসুর শার্টের কলার ধরে বলে বল কোথা থেকে এইসব গহনাগুলো চুরি করেছিস, বল জবাব দে। এই বলতেই কিছু লোক বাসুকে মারতে এগিয়ে আসলে বাসু গুনা নামের একজনের গলায় চাকু ধরে। তখন গুনা নিজেই নিজের গলা কেটে ফেলে। এটা দেখে বাসু তো অবাক। রাজাপ্পা বলে যে লোকটি 10 বছর আগেই মারা গেছে তাকে তুমি মরার ভয় দেখাচ্ছিলে? এটা শুনে বাসু তো রীতিমতো ঝটকা খেয়ে যায়। রাজাপ্পা বলে এখানে যারা আছে সবাই মৃত। এই বলে রাজাপ্পা গুনা বলে ডাক দিতেই গুনা আবার জেগে ওঠে। বাসু তো অবাক। তো গুনা বাসুকে ইচ্ছে মতো কেলায়। এরপর রাজাপ্পা কি যেন একটা মন্ত্র বলতেই রাজাপ্পা সহ তার সাথীরা সবাই মুহূর্তের মাঝে গায়েব হয়ে যায়। এটা দেখে বাসু তাড়াহুড়ো করে সেখানে থাকা সব গহনাগুলো ব্যাগে ভরে পালিয়ে যেতে ধরলে মেইন গেট ধ্যাম করে বন্ধ হয়ে যায়। এদিকে জন নিচের তলাতেই ছিল। হঠাৎ একটা বিভৎস চেহারার মেয়ে জনের সামনে হাজির হয় ও জোরে হুঙ্কার দিতেই জন ছিটকে গিয়ে পড়ে। এরপর মেয়ে গায়েব। জন পালানোর চেষ্টা শুরু করে আর চারদিক থেকে নানা রকম উদ্ভট মানুষ এদের দিকে আসতে থাকে। এরা কি করবে ভাবতে ভাবতে শেষমেশ জানালা ভেঙেই ঝাঁপ দেয়। তো এরা বাহিরে আসতেই জন গাড়ি স্টার্ট দিয়ে নিয়ে আসে আর বাসু দৌড়ে গিয়ে ধ্যাম করে গাড়িতে ঝাঁপ দিয়ে কোনো কথা নেই দেখ খাড়া টান। তো এরা পালিয়ে যাচ্ছে, হঠাৎ জঙ্গলের মাছ থেকে একজন এদের গাড়ির দিকে আসে এবং কোথায় জানি গায়েব হয়ে যায়। বাসু যেতে যেতে প্রাসাদের দিকে তাকালে দেখে রাত পেরিয়ে সকাল হচ্ছে আর সবাই বাতাসের মাঝে গায়েব হয়ে যাচ্ছে। এমনকি বাসু যে গ্রামের রাস্তা ধরে যাচ্ছে সেগুলোর আশেপাশে থাকা সব মানুষই এমন গায়েব হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় কষ্টের বিষয় হলো জঙ্গলের মাঝে যে ম্যামের সাথে জনের হানিমুন কমপ্লিট হতে হতে আনকমপ্লিট রয়ে গেছে সেই মেয়েটিও রাস্তার সাইডে দাঁড়িয়ে আছে। আর কলিজা স্যাদ করার মতো বিষয় হলো যে এই মেয়েটিও মৃত এবং এই মেয়েটিও জনের চোখের সামনে বাতাসে মিশে যায়। আহারে বেচারা জনের কি কষ্ট। তো জন একটা জায়গায় এসে গাড়ি থামাতেই নারাপ্পা ও গীতা আসে। বাসু রেগে মেগে বলে এই গ্রামে কি একটাও জীবিত লোক নেই? নারাপ্পা বলে না। এটা শুনে বাসু নারাপ্পাকে বলে তাহলে তুমি এখানে কিভাবে বেঁচে আছো? নারাপ্পা বলে আমিও মৃত। এই বলে নারাপ্পাও গ্রামের অন্যান্য মানুষদের মতোই বাতাসে মিশে যায়। লেও ঠেলা। তো সবাই বাতাসে মিশে গেলে বাতাসে একটা ঘূর্ণিপাক সৃষ্টি হয় ও সেই ঘূর্ণিপাকটা সবকিছুকে টেনে নিয়ে একটা সুড়ঙ্গের মাঝে যেতে শুরু করে। তখনই বাসুর গাড়ির নিচ থেকে ধ্যাম করে একজন বের হয় ও গহনার ব্যাগটা নিয়েই সেই সুড়ঙ্গের দিকে দৌড়াতে শুরু করে। এটা দেখে বাসুর সেই ছেলেটিকে আটকানোর জন্য পিছনে দৌড় দিলে ছেলেটিকে ধরতে ধরতে ছেলেটি ধ্যাম করে সুড়ঙ্গে ঝাঁপ দেয় আর বাসু অল্পের জন্য ছেলেটিকে মিস করে ফেলে। এরপর
সূর্য ওঠে আর মুহূর্তের মাঝে সেই সুড়ঙ্গটা গায়েব হয়ে যায়। বাসু তখন গহনা হারানোর হতাশায় গলা ফেটে চিৎকার দিয়ে ওঠে আর সিন চলে আসে দিনের বেলায়। আমরা দেখি বাসু সিদ্ধান্ত নিয়েছে সে গহনা ছাড়া কিছুতেই এখান থেকে যাবে না। তো এরা এসব নিয়েই আলাপ করতেছে, হঠাৎ গীতা খেয়াল করে একটা লোক পাশের একটা গির্জাতে ঢুকতেছে। এটা দেখে বাসু সেই গির্জাতে ঢুকে পড়ে ও লোকটির কাছে এই ভাইরাভাকুনা গ্রামের রহস্যটা জানতে চেয়ে বলে, সকাল হতেই এই ভাইরাভাকুনা গ্রামটা গায়েব হয়ে গেল কেন, এর রহস্যটা কি? তখন লোকটি যত বড় লম্বা লেকচার দেয় তার শর্টকাটে বললে এমন, যে লোকদেরকে অন্যায়ভাবে মেরে ফেলা হয় তাদের অতৃপ্ত আত্মা এই ভাইরাভাকুনা গ্রামে এসে বসবাস করে। কারণ এই ভাইরাভাকুনাতে পেদাম্মা নামের যে মহিলাটা থাকে সে এসব মৃত ব্যক্তিদের সাথে ঘটে যাওয়া অন্যায়ের বদলা নিতে সাহায্য করে। এটা শুনে গীতা বলে, তার মানে এসব আত্মারা এই গ্রামেই সারা জীবন থেকে যায়? তখন লোকটি বলে, না, যখন কোনো আত্মার প্রতিশোধ নেওয়ার রাগ বা ক্ষোভ মিটে যায় তখন সে এই গ্রাম থেকে চলে যায়। আর হ্যাঁ, প্রতি বছর নভেম্বর ডিসেম্বর মাসের মাঝখানে 2 রাতের জন্য এই ভাইরাভাকুনা গ্রামটা জেগে ওঠে। আর গত রাতটা ছিল তেমনই একটা রাত। এরপর আজকের রাতেও তারা জেগে উঠবে ও গায়েব হয়ে যাবে। তারপর আবার তাদের দেখা পেতে গেলে দীর্ঘ 1 বছর অপেক্ষা করতে হবে। তো এসব শোনার পর বাসু বসে থেকে কি যেন ভাবতে থাকলে জন বলে, কি ভাবছিস? বাসু বলে, আজকে রাতে ভাইরাভাকুনা গ্রামটা আবার দৃশ্যমান হবে, রাজাপ্পা সহ সব আত্মাগুলো আবার জেগে উঠবে। আমি যে কোনো মূল্যে আমার গহনাগুলো ফিরে পেতে চাই। জন বলে, এটা কিভাবে সম্ভব? বাসু বলে, আমরা গহনাগুলো একটা বিয়ে বাড়ি থেকে চুরি করেছি, অথচ রাজাপ্পা বলল এই গহনাগুলো নাকি তার মেয়ের, এবং এই গ্রামে সেই আত্মাগুলোই বসবাস করে যাদেরকে অন্যায়ভাবে মেরে ফেলা হয়েছে। তাই গহনাগুলো পেতে গেলে আমাদেরকে আগে জানতে হবে রাজাপ্পার সাথে আসলে কি হয়েছিল। আর হ্যাঁ গীতা, আজ রাতে তোমাকে রাজাপ্পার মেয়ে সাজিয়ে রাজাপ্পার কাছে পাঠাবো, রেডি থেকো। গীতা তো ভয় শেষ। বাসু বলে, তবে তার আগে আমাদেরকে সেখানে যেতে হবে যেখান থেকে আমরা গহনাগুলো চুরি করেছি। এই বলে বাসু সবাইকে নিয়ে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। তো এরা সেই বিয়ে বাড়িতে পৌঁছালে মেয়ের চাচা বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ কিচেন থেকে গীতা মিষ্টি করে হাই জানিয়ে একটা ফ্লাইং কিস মারে ও ইশারায় ভিতরে ডাকে। চাচা মেয়ে খুশিতে গুলগুলা হয়ে ভিতরে আসতেই বাসু খপ করে মালটাকে ধরে ফেলে ও বলে, শালা তুই রাজাপ্পার গহনা চুরি করেছিস তাই না? মালটা মুখ না খুললে বাসু হালকা পাতলা দেয় আর মালটা বলতে শুরু করে। সে বলে, রাজাপ্পা চিলকুরু গ্রামের বাসিন্দা ছিল, সে তার একমাত্র মেয়ে কাত্তায়ুনিকে প্রচুর ভালোবাসতো, আর তাই সে কাত্তায়ুনির জন্য অনেকগুলো গহনা তৈরি করেছিল। আমার ভাই রাজাপ্পার বাসাতে কাজ করত এবং সে এই গহনাগুলো দেখে সেগুলো লোভে পড়ে গিয়েছিল। তাই একদিন সে গহনাগুলো চুরি করে পালাচ্ছিল, হঠাৎ রাজাপ্পার মুখোমুখি পড়ে যায়। তখন রাজাপ্পাও আমার ভাইয়ের মাঝে ধস্তাধস্তি শুরু হলে মিস্টেকলি রাজাপ্পা বারান্দা থেকে নিচে পড়ে গিয়ে মারা যায়, আর আমার ভাই গহনাগুলো নিয়ে পালিয়ে আসে। ব্যাস, এসব শোনা শেষ হতেই গীতা ধ্যাম করে মালটার মাথায় একটা হাঁকিয়ে দেয় ও সবাই কিচেন থেকে চুপচাপ বেরিয়ে আসে। এরপর বাসু পুরনো সব পেপার ঘেটে এবং রাজাপ্পার চিলকুরু গ্রামে গিয়ে লোকদেরকে জিজ্ঞেস করে রাজাপ্পার সম্পর্কে অনেকগুলো তথ্য ও ফটো কালেক্ট করে এবং রাত হওয়ার আগে আগেই সোজা আবার ভাইরাভাকুনা গ্রামে ফিরে আসে। তো এরা ভাইরাভাকুনা গ্রামের মেইন গেটে এসে রাত হওয়ার অপেক্ষা করতেছে। রাত নামতেই একদিকে বাসু সবাইকে নিয়ে গ্রামের ভিতরে ঢুকতে থাকে আর অপরদিকে গ্রামের সেই মৃত আত্মারা সবাই জেগে ওঠে। তো বাসু জনকে নিয়ে সেই পুরনো প্রাসাদে ঢুকে মৃত আত্মাদেরকে ডাকতে শুরু করলে জন ভয়ে ছটফট করতে থাকে। এটা দেখে বাসু রিল্যাক্স মুডে জনকে বলে, আমার বুকের বাম পাশে হাত দে। জন বাসুর বুকে হাত দিলে বাসু বলে, কি ভয়ে আমার হার্টবিট বেড়ে গেছে না? জন বলে, বাসু বলে, কিন্তু আমি উপরে উপরে রিল্যাক্স ভাব দেখাচ্ছি তাই না? তো তুইও এটাই করার চেষ্টা কর, ঠিক আছে? এর মাঝেই একটা মেয়ে ধুম করে এসে এদের সামনে দাঁড়ায়। বাসুর তো ভয়ে ফেটে যাচ্ছে, বাট বাসু রিল্যাক্স মুডে বলে, হাই ম্যাম, কেমন আছেন? লাঞ্চ করেছেন? মেয়েটি তখন নর্মাল ভাবে জবাব দিলে বাসু বলে, মিস্টার রাজাপ্পার সাথে জরুরি একটা বিজনেস মিটিং ছিল, উনি এখন কোথায় আছেন? মেয়েটি বলে, রাজাপ্পা এখন তার বাবার সাথে কথা বলতেছে, অনুগ্রহ করে একটু অপেক্ষা করুন। এই বলে মেয়েটি চলে গেলে বাসু ও জন ধীরে ধীরে ভিতরে এসে জানালায় উঁকি মেরে দেখে, এ কি, রাজাপ্পা তো ডক্টর নারাপ্পার সাথে কথা বলতেছে। জন অবাক হয়ে বলে, মেয়েটি বলল রাজাপ্পা নাকি তার বাবার সাথে কথা বলতেছে, কিন্তু সে তো নারাপ্পার সাথে কথা বলতেছে। তখন বাসু বলে, নারাপ্পাই রাজাপ্পার বাবা, নারাপ্পা অল্প বয়সে মারা গেছে তাই সে তরুণ, আর রাজাপ্পা বেশি বয়সে মারা গেছে তাই সে বৃদ্ধ। এর মাঝেই জনের হাতে মাকড়সা কামড় দিলে জন চিৎকার দিয়ে ওঠে আর রাজাপ্পা এদেরকে দেখে ফেলে। তো রাজাপ্পা এসে বাসুকে বলে, তুই আবার কেন এসেছিস? তখন বাসু বলে, স্যার আপনার জন্য একটা উপহার নিয়ে এসেছি। তখন জন বলে, মা কাত্তায়নী, এদিকে একটু আসো তো। ব্যাস, গীতা রাজাপ্পার মেয়ে কাত্তায়নী সেজে সেখানে এন্ট্রি নেয়। তো গীতা রাজাপ্পার কাছে এসে কাপা কাপা গলায় বাবা বলে ডাক দিতেই নারাপ্পা খেপে গিয়ে বলে, এই রাজাপ্পা, ভুলেও এই মেয়ের মিষ্টিটাকে গুলগুলা হয়ে যাস না, মেয়েরা কালসাপ, এদেরকে বিশ্বাস করতে নেই। বাসু খেপে গিয়ে নারাপ্পাকে বলে, একটা বাবা মেয়ে এত বছর পর একত্র হচ্ছে, সেখানে তোর সমস্যাটা কোথায়? গীতা নারাপ্পাকে দেখিয়ে বলে, ওকে
জন বলে ও তোমার দাদা। এটা শুনতেই গীতা নারাপ্পার পা ছুঁয়ে সালাম করতে শুরু করে। নারাপ্পা খেপে গিয়ে বলে কিরে রাজাপ্পা, মরে গেছিস বলে কি তোর জ্ঞান বুদ্ধি সব জলে গেছে? এরা তোকে বোকা বানাচ্ছে আর তুই চুপ করে আছিস। তখন বাসু বলে মা কাত্তায়নী, তুমি প্রমাণ দেখাও তো। এটা শুনে গীতা ব্যাগ থেকে তার বাল্যকালের একটা ফটো বের করে দেখায়, যেটাতে রাজাপ্পা তার মেয়ে কাত্তায়নীকে নিয়ে বসে আছে। গীতা বলে দেখো বাবা, আমি এই ফটোটা আজও যত্নে রেখেছি। এটা দেখে রাজাপ্পা এবার পুরোপুরি গলে গেলে নারাপ্পা বলে আরে আরে আবেগটা কন্ট্রোল কর, আমাকে আগে তার পরীক্ষা নিতে দিন। এটা শুনে রাজাপ্পা বলে দাঁড়ান বাবা, আমি নিজেই তার পরীক্ষা নিচ্ছি। তো মা, ছোটবেলায় তোর সবচেয়ে পছন্দের একটা খেলনা ছিল, যেটা ভেঙে যাওয়ায় তুই খুব কান্না করেছিলি। এবার বলে দে সেই খেলনাটা কি ছিল? এই রে, কাম সারছে। গীতা তো পুরো ফেসে গেছে। এদিকে বাসু ও জন দৌড় মারার জন্য পুরো রেডি হয়ে আছে। গীতা কি করবে ভাবতে ভাবতে হঠাৎ কি যেন মাথায় আসতেই বলে ওঠে ওটা একটা খেলনা হাতি ছিল। ব্যাস এটা বলতেই রাজাপ্পা 100% শিওর হয়ে যায় ও গীতাকে বুকে জড়িয়ে নেয়। আর নারাপ্পা এদিকে রাগে জ্বলতে থাকে। তো রাজাপ্পা এত বছর পর তার মেয়েকে ফিরে পাওয়াই খুশি হয়ে মেয়ের সাথে অনেক আনন্দঘন সময় কাটায় ও সবার সাথে তার মেয়েকে পরিচয় করিয়ে দেয়। সিন কিছুক্ষণ পর আসলে দেখি সকল আলাপ শেষ করে রাজাপ্পা তার মেয়েকে বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছে। তো বিদায় বেলায় রাজাপ্পা ইমোশনাল হয়ে বাসুকে বলে তোমরা আমার মেয়ের খেয়াল রেখো। বাসু বলে সেটা নিয়ে ভাইরাভা কোনো আশা, এটা পেদাম্মার চাল ছিল। তো পেদাম্মা বলে এখন এসে কেন তুমি সত্য মিথ্যা জানতে চাচ্ছ? আচ্ছা, সত্য যখন জানতেই চাচ্ছ তো হাতটা আমার হাতে রাখো, তাহলে আসল সত্যটা তুমি দেখতে পারবে। এটা শুনে ভূমি ভয়ে ভয়ে পেদাম্মার হাতে হাত রেখে চোখ বন্ধ করে আর অতীতের সেই ঘটনায় পৌঁছে যায়। মানে ওই যে সিদ্ধু নামের একটা পিচ্চি ভূমিকে উদ্ধার করতে এসেছিল এবং বাসুর হাতে ধরা পড়েছিল, ওই ঘটনার পরের ঘটনায়। তো ভূমি আর সিদ্ধু যখন বাসুর বাসাতেই ছিল তখন ভূমির সাথে বাসুর অনেক রোমান্টিক মুহূর্ত কাটছিল। একে তো বাসু সেই আগেই ভূমির উপর ক্রাশ খেয়েছিল, তার উপর আবার এখন ভূমির সহজ সরল আচরণগুলো দেখে বাসু পুনরায় নতুন করে ভূমির প্রেমে পড়ে যাচ্ছে। তো এদের কলিজা ঠান্ডা করার মতো রোমান্টিক সিনগুলো মনটা চাচ্ছে আরো দেখাই, বাট হাতে সময় নাই। তাই চলুন সামনে আগাই। তো বাসু বাড়ির বাইরে এসে তার ভাইকে ফোন করে বলে ভাই, ব্যাগপত্র সব গুছিয়ে নিয়ে একটা বাস ধরে পালাও। ভাই বলে কেন? বাসু বলে শঙ্কর আমার কাছে যে মেয়েটিকে রাখতে দিয়েছে, আমি সেই মেয়েটিকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছি। এই বলেই বাসু কলটা কেটে দিলে বাসুর ভাই একজনকে বলে আচ্ছা শঙ্কর এখন কোথায়? ছেলেটি বলে শঙ্কর ভাই তার দলবল নিয়ে মেয়েটিকে মারতে বের হয়েছে। এদিকে বাসু ফোনে কথা বলে বাড়ির ভিতরে ঢুকতেই দেখে সিদ্ধু ছাদের উপর দিয়ে পালিয়ে যাচ্ছে। বাসু সিদ্ধুকে থামতে বলতেই এদিকে ভূমি বাড়ির বাহির থেকে তালা মেরে দেয়। আসলে ভূমি তো সেই প্রথম থেকেই ভেবে আসতেছে যে বাসু শঙ্করের লোক এবং বাসুই তাকে কিডন্যাপ করে ফেলেছে। তাই ভূমি বাসুর হাত থেকে রক্ষা পেতে সিদ্ধুকে পালিয়ে দেয়। এরপর নিজে পালাবে ভাবতেছে, এর মাঝেই বাসু বাড়ির ভিতরে থাকা একটা চাবি দিয়ে যেই না গেটটা খুলতে শুরু করে, সঙ্গে সঙ্গে ভূমি ক্ষেতের মাঝে দৌড় দেয় আর শঙ্করের গাড়ি এসে ভূমিকে ধাক্কা মেরে দেয়। ভূমি উঠে দাঁড়ালে শঙ্কর বলে তুই মেয়ে হয়ে আমার সাথে টক্কর নিতে এসেছিস, দেখ তোর পূর্বপুরুষের হাড়ের ছাই এখন আমার হাতে। এই বলেই শঙ্কর ভূমিকে কষিয়ে মেরে দেয় আর ভূমি পড়ে যায়। এরপর শঙ্কর ভূমিকে দাঁড় করিয়ে চাকু মারতে ধরতেই ঘ্যাচাং করে একটা আওয়াজ হয়। সবাই তো অবাক যে কি হলো। ক্যামেরা নিচে আসলে দেখি ভূমি শঙ্করের পেটে বিষাক্ত কাটা মেরে দিয়েছে। শঙ্কর বলে এসব সুই দিয়ে কি করবি? তুই কি আমার শার্টের বোতাম সেলাই করে দিতে চাচ্ছিস? এই বলে শঙ্কর ঠাট্টা করে কাঁটাটা তুলে ফেলে দিতেই শঙ্করের লোডশেডিং শুরু হয়ে যায়। সে থরথর করে কাঁপতে থাকলে বিষ মাখানো কাঁটা ছিল। কয়েক সেকেন্ডের মাঝেই তোর খেল খতম হয়ে যাবে। এটা শুনে একজন হামলা করতে আসতেই লে বেটা, ভূমি একেও মেরে দিয়েছে। এটা দেখে এবার সবাই একসাথে ভূমিকে মারতে আসলে ভূমি ক্ষেতের মাঝে দৌড় দেয় আর সবাই ভূমির পিছু ধাওয়া করে। এমন সময় বাসু ভূমিকে বাঁচানোর জন্য সামনের দিক থেকে ছুটে আসলে তো বাসু সবাইকে মেরে মুড়ে রাজাপ্পার কাছে আসলে রাজাপ্পা বলে প্লিজ আমাকে গায়েব করে দিও না, আমি সেই লোকটিকে খুন করতে চাই যে আমাকে মেরে আমার মেয়েকে এতিম করেছে। বাসু রেগে মেগে বলে তাকে মারলে আপনার মেয়ে আবার একবার এতিম হয়ে যাবে। তখনই সিন ফ্ল্যাশব্যাকে যাই ও আমরা দেখি যে লোকটি গহনা চুরির সময় মিস্টেকলি রাজাপ্পাকে মেরে ফেলেছিল, সে পালিয়ে যাওয়ার সময় রাজাপ্পার ছোট্ট মেয়েটিকে দেখে থেমে গিয়েছিল, করে বড় করে। আর মুভির শুরুতেই যে মেয়ের বিয়ের গহনা বাসু চুরি করেছিল সেটা এই রাজাপ্পারই মেয়ে ছিল, যেটা বাসু তখন জানতো না, বাট পরে রাজাপ্পার গ্রামে গিয়ে জানতে পেরেছে। সিন বর্তমানে আসতে দেখি এসব শুনে রাজাপ্পা থ মেরে গেছে। বাট একটু পর রাজাপ্পা বলে ওঠে তুমি যে সত্য বলতেছো এটা আমি কিভাবে বিশ্বাস করব? তুমি একজন খুনি, তুমি ভূমিকে খুন করেছো। তখন ভূমি এসে বলে না, সে আমাকে খুন করেনি। এটা শুনে বাসু তো থ মেরে ভূমির দিকে তাকিয়ে থাকে। ভূমি বাসুর কাছে এসে বলে সেদিন আসলে কি ঘটেছিল তা পেদাম্মা আমাকে দেখিয়েছে। তুমি যে আমাকে এতটা ভালোবাসো এটা আমি জানতাম না।
এর মাঝেই রাত ফুরিয়ে যায় ও সূর্য উঠতে শুরু করে। মানে এখন সব মৃত আত্মাকে বিদায় নিতে হবে, সাথে ভূমিকেও চিরদিনের জন্য বিদায় নিতে হবে। কারণ যখন কোনো আত্মার রাগ বা ক্ষোভ মিটে যায় তখন সে চিরদিনের জন্য এই গ্রাম ছেড়ে চলে যায়। তাই জন বলে, বাসু ভাই, ভূমি এখন চিরদিনের জন্য চলে যাবে, তাই যা বলার তাড়াতাড়ি বলো। নারাপ্পা বলে, শুধু ভূমি না, আমার ছেলে রাজাপ্পাও চলে যাবে। তো বাসু মায়াবী এক নজরে ভূমির দিকে চেয়ে থাকে আর অতীতের সেই আনন্দঘন মুহূর্তগুলো ভেবে অঝরে কাঁদতে থাকে। এরপর দেখি একদিকে বাসু আর ভূমি চুপচাপ বসে আছে, কেউ কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। অপরদিকে দেখি রাজাপ্পা বাসুর মোবাইলে তার মেয়ের এখনকার ফটোটা চুপচাপ দেখে যাচ্ছে, কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। ওদিকে নারাপ্পা এক ব্যাগ গহনা এনে জনের সামনে রাখে। জন বলে, এটাতে কি? নারাপ্পা বলে, এটাতে গহনা আছে, এগুলো রাখো আর আমার নাতনির খেয়াল রেখো। জন বলে, আপনিও কি তাহলে চিরদিনের জন্য চলে যাচ্ছেন? নারাপ্পা বলে, যতদিন না আমি পুরো নারী জাতিকে ধ্বংস করতে পারতেছি ততদিন পর্যন্ত আমার ক্ষোভ মিটবে না, আর আমি এই ভাইরাবাকুনা ছাড়ছি না। জন বলে, আচ্ছা মেয়েদের প্রতি আপনার এত ক্ষোভ কেন? ঘটনাটা কি? নারাপ্পা বলে, আজ থেকে 100 বছর আগের ঘটনা। আমি এক রাতে হিসু করার জন্য বাহিরে বের হয়েছিলাম। জন বলে, তারপর? নারাপ্পা বলে, একটুর মাঝে সূর্য উঠবে, তাই আমাকে যেতে হবে। ফেলার জন্য ছটফট করতাম, আর আজ সত্যটা জানার পর মনে হচ্ছে আমি যদি আবার জীবিত হতে পারতাম তোমার সাথে জীবন কাটাতে পারতাম। এটা শুনে বাসু ইমোশনাল হয়ে বলে, ভূমি, আমি তোমাকে একটা কথা বলার অনেকবার চেষ্টা করেছি কিন্তু পারিনি, আজকে কি বলতে পারি? ভূমি মাথা নাড়িয়ে সায় দিলে বাসু ইমোশনাল হয়ে বলে, সরি অ্যান্ড আই লাভ ইউ। এটা শুনে ভূমির চোখে জল টলমল করে ওঠে। ও নিজের খেয়াল রাখবেন। টেক কেয়ার, বাই বাই।